আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, দাওয়াত স্পেশাল নতুন এক আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ দুর্দান্ত স্বাদের ইউনিক স্টাইলে এক মাংসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যা বাড়িতে মেহমান এলে তাদেরকে যদি একবার এইভাবে বানিয়ে খাওয়ান, তারা আপনার এই মাংসের রেসিপির তারিফ করতে বাধ্য হবে। এটা আমার গ্যারেন্টি, এবং রেসিপিটি একবার হলেও জানতে চাইবে। ধোঁয়াদার স্মোকি দই মাংসের এই রেসিপি বানানো খুবই সহজ এবং খেতে অসম্ভব মজার। একবার এইভাবে বানিয়ে খেলে আপনারা এই রেসিপির একেবারে ফ্যান হয়ে যাবে। খুবই সাধারণ মশলা দিয়ে এই মাংসের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরো রেসিপি ভালো লাগবে, পুরোটা স্কিপ না করে দেখবেন। তাহলে চলুন দেখে নিই দাওয়াত স্পেশাল দুর্দান্ত স্বাদের এই মাংসের রেসিপিটি আমি কিভাবে বানাবো। এখানে আমি প্রেশার কুকারে রান্নাটা করব, তার জন্য এখানে আমি 1/4 কাপ পরিমাণে সরিষার তেল অ্যাড করে নিলাম। তারই সাথে এখানে মাংস নিয়েছি আমি 1 কেজি পরিমাণে। এবারে এই তেলের মধ্যে মাংসটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। আমি এখানে বিফের মাংস ইউজ করছি, আপনারা এটা মাটন দিয়েও খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তো খুব ভালো করে মাংসটাকে আমি তেলের মধ্যে 2 মিনিট কষিয়ে নেব। কিছুক্ষণ এইভাবে কষাতে কষাতেই দেখবেন মাংস থেকে পানি ছাড়তে শুরু করে দিয়েছে, এবং মাংসটা যখন খুব ভালোভাবে একটু কষিয়ে নেবেন তো এটা একেবারে হোয়াইট কালার হয়ে যাবে। মাংসটা যখন ঠিক এরকম একটা রং এসে যাবে তখন আমি এর মধ্যে 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট অ্যাড করে নেব। তারই সাথে এখানে আমি অ্যাড করে নিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, তার সাথে 1 চা চামচ দিয়ে দেবো রেড চিলি পাউডার। এটা একটু ঝালের জন্য অ্যাড করছি, ঝালের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। তারই সাথে এখানে স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে নেবো। আমি 1 টেবিল স্পুন লবণটা দিয়ে নিলাম। তো এবারে মাংসের সাথে আমি সব মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। প্রথমে একটা কথা বলে রাখি, মাংস যত ভালোভাবে কষাবেন মাংসর স্বাদ ততটাই দ্বিগুণ বাড়বে। তো এখানে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে একটা বড় সাইজের টমেটোকে ঠিক এইভাবে গোল গোল করে কেটে দিয়ে নিয়েছি। এখানে আমি ততক্ষণ কষবো যতক্ষণে এর একটা কাঁচা গন্ধ সব মশলার চলে যাবে না। আমি প্রায় 7 থেকে 8 মিনিট মাংসটাকে খুব ভালোভাবে কষে নিয়েছি। তো এখানে যখন খুব ভালোভাবে কষা হয়ে গেছে তো দেখুন টমেটোগুলো খুব ভালোভাবে গলে এসেছে। তো ঠিক এই পর্যায়ে আমি এই ঢাকনাটাকে দিয়ে 2টো সিটি লাগিয়ে নেব। এখানে যেহেতু মাংসর মধ্যে পানি আছে তার জন্য এক্সট্রা আমি আর পানি দিচ্ছি না। এখানে যদি আপনাদের মাংসতে পানিটা শুকিয়ে যায় তাহলে পরে একটু সামান্য পানি অ্যাড করে এখানে 2টো সিটি দিয়ে নেবেন। মাংসটা এখানে যতক্ষণ সিদ্ধ হবে ততক্ষণ আমি আরও কিছুটা প্রিপারেশান করে নিচ্ছি রান্নার জন্য। প্রথমেই দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি টক দই। এখানে 1/2 কাপ পরিমাণে আমি টক দই নিয়েছি, আর 1 কাপ পরিমাণে আমি নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজের বেরেস্তা। আমি 3টে থেকে 4টে পেঁয়াজকে কুচিয়ে নিয়ে ভালোভাবে বেরেস্তা করে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা আমরা সকলেই করতে জানি, তার জন্য এটা আলাদা করে আর দেখালাম না। আর এটা আমি গ্রাইন্ডারে খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। দই আর পেঁয়াজের বেরেস্তাটা এই রান্নার ক্ষেত্রে যদি এইভাবে ব্যবহার করেন এর স্বাদ যে কতটা মজার আসবে একবার এইভাবে বানিয়ে না খেলে হয়তো বিশ্বাস করবেন না। আর তারই সাথে এখানে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে কয়েকটা আমি নিয়ে নিয়েছি এলাচ, তারই সাথে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, এখানে গোটা গোলমরিচ আছে বেশ অনেকগুলোই, আশা করছি দেখে আপনারা বুঝে যাচ্ছেন কতগুলো নিয়েছি। এখানে বেশ কয়েকটা নিয়ে নিয়েছি লবঙ্গ এবং 2টো দারচিনি, এখানে 3 চা চামচ নিয়েছি গোটা ধনে, আর 1 টেবিল স্পুন নিয়ে নিয়েছি গোটা জিরে। এই সবগুলোকে একটু ভালোভাবে কড়াই আমি রোস্ট করে নেব। এখানে এই মশলাটার মধ্যে আরও একটা যে ইনগ্রিডিয়েন্টসটা আমি ব্যবহার করব সেটা হচ্ছে অর্ধেকটা আমি জয়ত্রী দিয়ে দিচ্ছি, এতে করে মশলার স্বাদটা খুবই ভালো আসবে। মাংসের এই মশলাটা আপনারা একটু বেশি করে বানিয়ে এটাকে স্টোর করে রাখতে পারেন। এটা চিকেন মাটন বিফ সব ক্ষেত্রে এই মশলাটা যদি ব্যবহার করেন রান্নার স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। এখানে মশলাটা রোস্ট করে নেওয়ার পর ঠিক এইভাবে এটাকে গ্রাইন্ড করে নিয়েছি। আর এখানে আমি রান্নার ক্ষেত্রে 3 থেকে 4 চা চামচ পরিমাণে এই মশলাটা ব্যবহার করব। আর এদিকেও দেখুন 2টো সিটি দেওয়া হয়ে গেছে, এখানে পুরোপুরি প্রেশারের ভাবটা একেবারে বেরিয়ে গেছে। এবারে এটাকে আমি খুলে নিচ্ছি। এখানে দেখুন অনেকটাই তেল ছেড়েছে। এবারে গ্যাসের ফ্লেমটা চালিয়ে আবারও মাংসটাকে খুব ভালোভাবে আমি কষাতে থাকবো। আপনারা এই পুরো রান্নাটা প্রেশার কুকার ছাড়াও করে নিতে পারবেন, হাঁড়িতে বা কড়াতেও এটা খুব সহজেই করে নিতে পারবেন। তো যাতে করে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় মাংসটা, আমি তার জন্য এটা প্রেশার কুকারে করে নিচ্ছি। তো এবারে দেখুন যে দই আর পেঁয়াজ বেরেস্তার পেস্টটা ছিল আমি এর মধ্যে দিয়ে এবারে মাংসর সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। বিশ্বাস করুন বন্ধুরা, বাড়িতে যখন এই রান্নাটা আপনারা কখনো ট্রাই করবেন বাড়িতে একটা হইচই মেতে উঠবে যে এতটা সুন্দর গন্ধ বের হচ্ছে, এমন কি রান্না হচ্ছে। খেতে এবং টেস্টে এতটাই মজার হয় এই রেসিপিটি। এখানে মাংসটা কষতে কষতে আমি ঝালের জন্য 3-4টে কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে নিয়েছি,
তারই সাথে মাংসের যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এখানে 4 চামচ পরিমাণে অ্যাড করে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ আর একটা কাঁচা গন্ধ বের হবে না এবং একদম গ্রেভিটা পারফেক্ট তৈরি হবে না ততক্ষণ পর্যন্ত আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে মাংসের সাথে মশলাটাকে যত ভালোভাবে কষিয়ে নেবেন মাংসর স্বাদ ততটাই সুন্দর আসবে। তো এখানে এটা দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর একেবারে পুরোপুরি কিন্তু এখানে মাংস থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এইখানে মাংসের গ্রেভিটা দেখে বুঝতে পারছেন যে কতটা পারফেক্টভাবে এটা কষিয়ে নেওয়া হয়েছে। এখানে মাংসটা কষতে কষতেই প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এটা আপনারা চাইলে একটা সিটি দিয়ে নিতেও পারেন অথবা নাও দিতে পারেন। তো যারা একেবারে নরম মাংস খেতে চান তারা এখানে একটা খালি সিটি দিয়ে নেবেন। তো আমি সামান্য একটু যে এটা দিয়ে আমি নাড়াচাড়া করছি এটাকে একটু ধুয়ে সামান্য পরিমাণে আমি পানি দিয়ে নিয়েছি, প্রায় হাফ কাপ পরিমাণে দিয়েছি। এবারে এটাকে ঢাকনা লাগিয়ে জাস্ট একটা সিটি দিয়ে নেব। এখানে মাংসটা যখন রান্না একেবারে কমপ্লিট এর লুকটা দেখুন কতটা জবরদস্ত এসেছে। দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু ততটাই টেস্টি। মাংসের এই রেসিপি যদি একবার এইভাবে বাড়িতে বানান রেস্টুরেন্টের স্বাদকে হার মানিয়ে দেবে। রেস্টুরেন্টে গিয়ে আলাদা করে খরচা করে কিনে খাওয়ার প্রয়োজন হবে না যদি মাংসের এই রেসিপিটা একবার আপনারা শিখে নেন। অনেকেই ভাববেন যে যেহেতু আমি প্রথমেই বলেছি এটা স্মোকি দহি মাংস, তো স্মোকি ফ্লেভারটা তাহলে কিভাবে দেব। যখন এটা সার্ভ করে নেবেন ওপর থেকে এইভাবে রিং রিং করে কেটে নেওয়া পেঁয়াজ অ্যাড করে নেওয়ার পর মাঝখানে একটা বাউল বসিয়ে চারকোলটাকে খুব ভালোভাবে গরম করে 1 চা চামচ ঘি অ্যাড করে নেওয়ার পর সাথে সাথে এটা চাপা দিয়ে নেব। 3 থেকে 4 মিনিট এটাকে এইভাবেই রেখে দেব। তারপরে ঢাকনা খুলে নিলে আমাদের রেডি হয়ে যাবে স্মোকি ফ্লেভারের দহি মাংস, যেটা খেতে এতটাই টেস্টি এতটাই মজার। বাড়িতে মেহমান এলে যদি এই রেসিপিটি একবার তাদেরকে খাওয়ান তারা এই মাংসের রেসিপির একেবারে ফ্যান হয়ে যাবে। এখানে মাংসটা সার্ভ করার সময় ওপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তাটা অ্যাড করে নিতে পারেন, এটা অপশনাল, তবে দেখতেও খেতে খুবই মজার লাগে। আশা করছি মাংসের এই ইউনিক স্টাইলের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওতে সাপোর্ট করে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। আজকের মতো আসি বন্ধুরা, আল্লাহ হাফিজ।